তো সকাল সকাল পূজা অর্চন করা হয়ে গেছে, ঠাকুরের ভোগ লাগানোও হয়ে গেছে, তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এখন 8:30 বাজে। মেয়ের পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে ওর বাবা আর কি, গাড়িতে করে নিয়ে যাচ্ছে। তো বাড়ি থেকে প্রায় 40 মিনিট মতো লাগবে। তো 8:30 রাস্তায় গিয়ে 10টা থেকে পরীক্ষা, তো ওরা বেরিয়ে পড়ছে। তো আমি রাস্তা পর্যন্ত যাই, ওকে এগিয়ে দিয়ে আসি। আর একটু জল শেষ হয়ে গেছে, জল নিয়ে আসতে যাচ্ছে একবারে। তা আমার সঙ্গে চলো তোমরা সবাই। ওরা এবার গাড়িতে উঠবে, আমি জলটা নেব। তা শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আমার আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো পরীক্ষা দিতে যাচ্ছে, যেহেতু সময় নিয়ে না বেরোলে কী হবে, ভয় লাগে। রাস্তায় একটু আগের দিন একটু দেরি হয়ে গেছিলো, অনেক গাড়ি দাঁড়িয়েছিল, যেহেতু তখন একটু দেরি হয়ে যায়, সেই জন্য একটু সময় নিয়ে বেরোতে হয়। তাও 40 মিনিট সময় লাগবে। আর এদিকে খুব একটা বেশি টাইম নিয়ে যাচ্ছে তাও না। তো দেখো ওরা পাড়ার ছেলে মেয়ে ওরা সব পড়ে বাড়িতে আসবো। আর দেখো ধান কি সুন্দর হয়েছে, সকালটা যেন খুব সুন্দর আসছে, ঝলমল করছে রোদু। আর এদিকে ধান, সবুজ ধানের ক্ষেতগুলো দেখতে সুন্দর। আমি জলটা ধরে নিচ্ছে এভাবে, আর ওদিকে বাইরে থেকে জল দিচ্ছে মেয়ে। তো দেখো সামনাসামনি একটু মুখটা দিলাম। আর আমি এখনও কিছু শুধু তিলক সেবাটা করেছিলাম, আর্নিকটা করেছিলাম, এখনও মাথা আঁচড়ানো হয়নি, সিঁদুর পরা হয়নি। এত ব্যস্ত থাকি না, ওদের তাড়াতাড়ি রান্না করে দিতে হবে, পূজা অর্চন করতে হবে, তার আগে ভগবানের জাগানো, আরতি করা, সকালে বাল্যভোগ লাগানো, সবই একা হাতে। আর তাছাড়া দেখো জামা কাপড় ধোয়া কাচা করতে হয় সকালবেলা, স্নান করে বাসি কাজ করে স্নান করার সময় জামা কাপড় ধোয়া কাচা করে নিই একেবারে। আর এই যে জল এসছে এখন, এই জলটা ধরে রাখছি, এই জলে আবার জামা কাপড় আরও বাদবাকি কিছু ধোয়া কাচা করতে পারলে করা যাবে, কেউ স্নান করলে করবে, গোমাতার নাদার ভেতরে জল দেওয়া যাবে। তারপরে এরকমভাবে যত জলের কাজ আছে না, ওই জলে প্রায় হয়েই যায়। আর সকালবেলাটা আমি মোটর চালিয়ে স্নান করি, আর ওই জামা কাপড় কাচা ধোয়া করি, কারণ অত সকালে তো জলটা দেয় না। সোনামণি দেখো, সোনামণির বাচ্চা হওয়ার মতো সময় হয়ে গেছে। তো সোনামণি দেখো আদরের জন্য আদর করতে হবে, গেলে ওকে আগে আদর করতে হবে। মুখটা বাড়িয়ে দিচ্ছে, দেখছো এত। তো আমি একটু জপের মালাটা নিয়ে বসলাম, যেহেতু ওরা বাড়িতে নেই আর আমার একা আছে, একটুখানি সময় নিয়ে জপটা না করলে বিকালবেলাও হয় না, বাবার ওখানে যেতে হয় একবার কাজকর্ম সেরে। আর তারপরে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি আছে, রান্না বান্না ভোগ লাগানো আছে। তো মালাটা রাত্রেবেলা ঠিকমতো হয় না, আর তখন কষ্টও হয়, তখন ঘুম পায় শুধু। তো এখন একটু যাচ্ছি, আমার হাজব্যান্ড বাড়িতে আসলো মেয়েকে নিয়ে, তারপরে যাচ্ছে আমডোবে যাচ্ছে একটু। তো এখন সন্ধ্যাবেলা ব্ল্যাক কফি খাবে, লিভারটা যাতে ভালো থাকে, রক্ত পরিষ্কার থাকে, তার জন্য ব্ল্যাক কফি খাবে। তো শুধু চিনি আর দুধ ছাড়া কফি, শুধু জল দিয়ে খেলো। আর এদিকে আমার সাবু ভেজানো ছিল, আগের দিন একাদশীতে না সাবু ভিজিয়ে রেখেছিলাম, সবটা লাগিনি, তাও একটু সাবু বেঁচে গেছে আর কি। তো সেটুকু এই যে জল ঝরে ফ্রিজের মধ্যে ছিল, তা একটু সাবুর উপমা করে দিচ্ছি ছেলে মেয়ে খাওয়ার জন্য। তা ওকে টমেটো আলু কুচিয়ে দিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে দিয়েছি, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটু সাবুর উপমা করছি। আর ওরা ওখানে বই পড়ছে, তো ওদের টিফিনটা করে দেবো এটা। তো ভালোই লাগে, একাদশীতে তো আর অত কিছু দেওয়া যায় না, তো কিছু 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 দিয়ে করলে ভালো লাগে। আর এগুলো অন্য দিন করছি বলে আজকে সব কিছু দিয়েই করছি। তো ধনেপাতা দেবো একটু লাস্টের দিকে। তো বন্ধুরা এই দেখো এই অবস্থায় এসেছে, এখন ভালো হয়ে গেছে প্রায়। তো আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, যেখানে রাখছি। পরের ভিডিওতে আবার দেখা হবে, তত সময় তোমরা সবাই ভালো থাকো, আমার পাশে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে। আবার পরের ভিডিওতে আবার ফিরে আসি। হরে কৃষ্ণ।